গুড মর্নিং। আজকে হচ্ছে 14ই জানুয়ারি। এখন বাজে 11:30টার মতো। তো এখন দেখতে পাচ্ছ আমরা হচ্ছে ফুলিয়া স্টেশনে। আজকে আমরা এসেছি ফুলিয়াতে দাদার বাড়িতে। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আর সংক্রান্তি মানে হচ্ছে পিঠে আটা খাওয়া। আর পৌষ সংক্রান্তিতে কিন্তু প্রতি বছরই দাদা নিমন্ত্রণ করে এই পিঠে খাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকবার আসা হয় না, বাড়িতেও যেহেতু পুজো থাকে। তো আমি এই বছর আজকে যেহেতু সানডেতে বানাবো না, কালকে বানাবো বলে আজকে দাদার বাড়িতে এসেছি। পিঠে আটা খাবো, ঘুরবো টুরবো। তোমরা দেখতে থাকো আমি সারাদিন আমার এই দিনটা কীভাবে কাটাই। তো চলো দাদার বাড়ি যাওয়া যাক। এই যে ফুলিয়া স্টেশন। তো চলো। এখান থেকে সবার জন্য মিষ্টি নেব। আর আমি একটু কালকে যেহেতু পিঠে করব, তো এখান থেকে একটু খোয়া ক্ষীর নেব। খোয়া ক্ষীর দিয়ে আমি অনেক দিন পিঠে বানাইনি। যে সন্দেশ রেডিমেড থাকে সেটা দিয়েই বানাতাম। তো আজকে যেহেতু ফুলিয়াতে এসেছি, তো ফুলিয়াতে ভালো খোয়া ক্ষীর পাওয়া যায়, তো সেই জন্যই খোয়া ক্ষীরটা নিয়ে নেব। আর এটা আমি যখন বানিয়েছিলাম না পিঠে, এটা তো আমি অনেক দিন পর এই ভিডিওটা ছাড়ছি। তো আমার এখন তো মানে পিঠে খাওয়াও হয়ে গেছে এই খোয়া ক্ষীর দিয়ে। তো খুব সুন্দর ছিল এই খোয়া ক্ষীরটা, এতটা ভালো ছিল আমি নিজে ভাবতে পারিনি যে এতটা সুন্দর ওই মানে যে সন্দেশটা হবে। তো চলো যাওয়া যাক। আমাদের মিষ্টি মিষ্টি নেওয়া হয়েছে, যে নিয়ে চললাম। দাদার বাড়িতে গিয়ে পৌঁছে তোমাদের দেখাচ্ছি, চলো। পৌঁছে গেছি দাদার বাড়ি। আজকে দাদার বাড়ি অনেক দিন বাদে আসলাম। তো চলো, এই দেখো দিদি তরকারি কাটছে, দুপুরে রান্নাবাড়ি হবে বলে। আর আমাদের না এখন 12টাও বেজে গেছে। আস্তে আস্তে মিষ্টি ফিষ্টি কিনলাম, এ করতে করতে 12টা বেজে গেছে। আর এটা হচ্ছে দাদার ছোটো মেয়ে, ছোটদার ছোটো মেয়ে। আর সকালবেলা আমরা এই বেলা আসবে বলে, আর যেহেতু বিকেলবেলা আমরা তাড়াতাড়ি চলে যাব, ওই জন্য বৌদিরা সকালবেলা 2 রকম পিঠে অলরেডি বানিয়ে ফেলেছে। যেহেতু বিকেলবেলা অতগুলো খেয়ে আমরা যেতে পারবো না, রাত্রে পৌঁছাতে হবে। তো তাড়াতাড়ি করে 2 রকম পিঠে সকালবেলা বানিয়েছে, তো সেটাই আমরা এখন খাবো। আর খেয়ে একটু বেরোবো বলতে একটু সর্ষের খেতে যাব, আর মামার বাড়ি যাব। আর দেখো মেয়ে এত মজা করছে। দাদা 2 মেয়ে পড়তে গেছে, একজন নাচ করতে, একজন গেছে তার ছোটো বোনটাকে নিয়েই খেলা করছে। তো চলো তোমাদেরকে দেখাই যে বৌদিরা এখন কি কি পিঠে বানিয়েছে। এই দেখো ছোটো বৌদি, আমার দাদা, 2 দাদা, দিদি সবাই আমাদের একসঙ্গেই থাকে জয়েন্টে। যেমন আমাদের মালদার বাড়িতে সবাই আমরা জয়েন্টে থাকি, দাদারাও 2 ভাই দিদিদের সবাই মিলে একসাথে থাকে। তো চলো, এই দেখো বর অলরেডি পিঠে নিয়ে বসে পড়েছে। এখানে আছে হচ্ছে গোকুল পিঠে আর চন্দন পিঠে, এটাকে কাটা পিঠে অনেকে বলে। তো আর যেই মিষ্টিটা আমরা নিয়ে আসলাম গুড়ের রসগোল্লা, সেটাও দিয়েছে দিদি। তো আমি মিষ্টি খাবো না, আমি শুধু পিঠেটাই খাবো। আর আমি চন্দন পিঠে খেতে ভীষণ ভালোবাসি, বাড়িতেও আমি চন্দন পিঠে খেতে ভীষণ ভালোবাসতাম। তো এখানে চন্দন পিঠেটাই খাবো, আর কিছুটা গোকুল পিঠে খেয়ে তারপরে ঘুরতে যাবো। আর এখানে বৌদি রান্নাবাড়ি শুরু করে দিয়েছে, চিকেনের আলুটা ভাজছে। আর আমি রান্নাবান্না কিছু শেয়ার করলাম না, যেহেতু একটু ঘুরতে যাব। আর এই যে পিঠে, হাঁড়ি ভরা পিঠে আছে, আর বোনের সাথে কথা বলছে যে আমরা পিঠে খাচ্ছি। তো চলো পিঠে আটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যাব ঘুরতে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around.
you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know it's nothing wrong. But you and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. গুড আফটারনুন। আজকে হচ্ছে 14ই জানুয়ারি, রবিবার। আর আজকে এসছি আমি ফুলিয়াতে, দাদার বাড়ি। আগের সপ্তাহে আসার কথা ছিল, কিন্তু মায়ের শরীর খারাপ ছিল বলে আসতে পারিনি, তো আজকে এসছি। আর এসে দিদির কাছ থেকে পিঠে আটা খেয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। কেননা ফুলিয়াতে না অনেক শস্যের ক্ষেত আছে, দাদার বাড়ির উল্টো দিকেই। আগে যখন আমরা ছোটোবেলায়, আমার যেহেতু ফুলিয়াতে মামার বাড়ি, ছোটোবেলায় অনেক এসছে এখানে। আর তখন তো এত জমজমার বাড়িঘর ছিল না, তখন আরও বেশি শস্যের ক্ষেত্রে ভালো ছিল, মানে সুন্দর ছিল। এখন আছে, মানে ঘন না খুব একটা, আর শস্য হয়েও গেছে অনেকটা। এই যে শস্য অনেকটা হয়ে গেছে, ফুলগুলো মানে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একদম এক জায়গায় যে জমাট করে থাকে না, আমরা ট্রেনে যাওয়ার সময় দেখি সেই রকম না, কিন্তু দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর এই বছর আমি ফার্স্ট টাইম শস্যের ক্ষেত দেখলাম, খুব সুন্দর। আর শস্যের ক্ষেত খুব ছোটোবেলা থেকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আর যেখানে শস্যের ক্ষেত দেখি আমরা নেমে ছবি টবি তুলি, খুব মজা লাগে আমার। আর আমার বর্তমানে ছবি তুলেই যাচ্ছে, ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। যেহেতু কালকে পৌষ সংক্রান্তি, আর দাদারা প্রতি বছর এই পৌষ সংক্রান্তির দিনকে আসতে বলে, যেহেতু বর পিঠে আটা খেতে ভালোবাসে ওই জন্য। কিন্তু কোনোবারই আমার মানে আসা হয় না, বাড়িতেও ঠাকুরকে পুজো দিই সেই জন্য। কি হ্যাঁ, না না, পুজো দিই ওই জন্য। তো আজকে যেহেতু রবিবার, কালকে মেয়েরও স্কুল ছুটি নেই, আর বরেরও অফিস আছে, ওই জন্য কালকে তো আসতে পারবো না। তো আজকেই ঘুরে গেলাম, আর দিদি আজকেই পিঠে আটা করেছে, দুরকম খেয়ে আসলাম দেখলে। আর বিকেলে একরকম করবে। আর এখন ঘুরে টুরে যাবো, তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে। কি চলো ওদিকে যাই, এই চলো ওদিকে চলো। আর ওদিকে আরও আছে, ওদিকে মাঠ টাট আছে, পিকনিক টিকনিক করে অনেকে। আমের সময় এখানে অনেক আম হয়, আমের বাগান, খুব সুন্দর জায়গাটা। আর সত্যি কথা বলতে এই জায়গাগুলো খুবই ভালো লাগে। সারাদিন ওই বাড়ির মধ্যে থাকতে থাকতে এইসব জায়গায় আসতে পারে মনে হয় না যে যাই, খুব ভালো লাগছে। কি ঠান্ডা গো এখানে। ও এইখানে পিকনিক করেছিল দাদারা, খুব সুন্দর লাগছে। তো চলো একটু ঘুরবো, আর একটু মামার বাড়িও যাব। মামার বাড়ি কাছে, তো ওখানে মামাকে একটু দেখে তারপরে বাড়ি যাবো। আর এক বোনের আসার কথা আছে, জেঠুর মেয়ের, দেখি আসে নাকি, তাহলে তো ভালোই লাগবে। আর থাকবো না আজকে রাত্রে, চলে যাব যেহেতু মা শরীরটা ভালো নেই, ওই জন্য চলে যাব। থাকলে ভালো লাগতো, একদিন এসে গেলে না খুব তাড়াহুড়ো হয়ে যায়। আসতেই তো কত সময় লাগলো, ট্রেন যেহেতু লেট ছিল। চলো একটু ঘুরে নিই, তারপরে বাড়ি যাব। তো চলো, শস্যর ক্ষেত ঘোরা কমপ্লিট। আর এই জায়গাগুলো দেখো পুরো ফাঁকা, কোনো ফুল নেই, কিন্তু শস্যে ভর্তি। কিন্তু এই শস্যগুলো মনে হয় পাকবে, তারপরে মনে হয় তোলে। আর পুরো একদম ভর্তি শস্য, একদম উল্টো দিকে দাদার বাড়ি। এখন যাব মামার বাড়ি, মামার বাড়ি ঘুরে তারপরে দাদার বাড়ি যাব। বৌদিটা রান্না করছে, আবার দুপুরে খেতে খেতে আবার ছোটো দিনের বেলা না, আবার সন্ধে লেগে যাবে।
দেখি তারপরে কখন কোন ট্রেনে যায়। চলো আসো। খুব ভালো লাগলো সর্ষে ক্ষেত, অনেক দিন পর নিজের মতো করে ঘুরলাম। চলো। ঘুরে আমরা চলে এসেছি, এখন বাজে 2টো। সেই জন্য বাচ্চাগুলো খেতে বসে গেছে। মেয়ে, দাদার, দুই দাদা, এক দাদার হচ্ছে 2 মেয়ে, এই ছোটো আর বড়টা হচ্ছে ছোটদার মেয়ে, আর এদিকে যে বসেছে সে হচ্ছে বড়দার মেয়ে। আর 3জনেই খেতে বসে গেছে। তো আমি সঙ্গে মেয়েও বসিয়ে দিয়েছি। আর ওর ভাই আসার কথা ছিল, মানে আমার বোনদের আসার কথা ছিল, কিন্তু এখন ওরা এসে পৌঁছায়নি। তো ওদের আসতে একটু সময় লাগবে, তাই মেয়েকে বললাম তুই বসে পর, ভাইরা আসলে পরে বসবে। তো আমিও ভেবেছিলাম যে ওদের সাথে খাবো, কিন্তু আমারও ওদের সাথে খাওয়া হয়নি। আমিও খেয়ে নিয়েছিলাম, কিন্তু বেলা হয়ে যাচ্ছে। আর ওদিকে আমারও কিছু কাজ আছে, মানে শাড়ি নেব ওই জন্য। তো এদের খাওয়ার পর আমিও বসে পড়েছিলাম। তারপরে বোনেরা এসে পরে ওরা বৌদি দাদারা মিলে খেয়েছে। আর আজকে মেনু তোমাদের বলি কী কী রান্না করেছে 2 বৌদি মিলে। দিদিও করেছে, 3জনে মিলেই করেছে। তো আজকে হচ্ছে ডাল, বেগুন ভাজা, তেলাপিয়া মাছের সর্ষে বাটা, চিকেন, আর স্যালাড, চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এত পিঠে আটা করার পরও বৌদিরা এত রান্না করেছে। আর ফুলকপি তরকারি বলতে ভুলে গেছি, ফুলকপি তরকারিও করেছিল। তো অবাক হয়ে যাচ্ছি যে এত খাটতে পারে। সেই সকালবেলা উঠে নিয়ে পিঠে আটা বানিয়েছে, আবার এতগুলো রান্না করেছে। আর মাংসটা আজকে দারুণ টেস্টি হয়েছিল। সত্যি কথা বলতে রোজ রোজ নিজের হাতে রান্না করে খেতে খেতে না একঘেয়েমি লাগে চিকেনটা। তো আজকে বৌদিদের হাতে চিকেন খেয়ে দারুণ লাগলো। আর যেহেতু বাটা মশলায় বৌদিরা রান্না করে, খুব ভাল লাগছিলো চিকেনটা খেতে। তো চলো, এবার বসে পড়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে মাঝে। আর এই যে বোন এসছে, বোনের বর বাচ্চা বদ্দা মিলে খেতে বসেছে। তার আগে ছোদ্দাকে দিয়ে আমরা 3জন বসে পড়েছিলাম খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা দেখবো হচ্ছে শাড়ি। তো চলো এদের খাওয়া দাওয়া হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এর আগে আমি দেখিয়েছি যে এই দাদারা আমার কেমন দাদা হয়। এটা হচ্ছে আমার বড় পিসির ছেলে, 2 ছেলে, আর দিদি আছে। তো ওরা একসাথেই থাকে। তো এই দাদারা ছোটোবেলা থেকে আমরা একসাথে মানুষ হয়েছি, তাই এই দাদাদের প্রতি ভালোবাসাটা আমাদের অনেক অনেক বেশি, নিজের দাদার থেকেও অনেক বেশি। সবার শেষে বসে পড়েছে 2 বৌদি। আর দিদিকে আমার খেতে খেতে আমি যখন খাচ্ছিলাম তখন দিদিকে দিয়ে দিয়েছে ঘরের মধ্যে। আর এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর 2 বউ মিলে বসেছে। লালটা হচ্ছে আমার বড় বৌদি, আর এই দিকে বসেছে সেটা আমার ছোট বৌদি। আর আমি ইয়ার্কি মারছি যে তোমাদের খাবারগুলো তুলে নিচ্ছি, তোমরা কী কী খাচ্ছ। 2 বৌদি খাচ্ছে। আর ওদিকে আলপনা দেওয়া হবে, তার জোগাড় করা হচ্ছে। মানে আজকে যেহেতু পুষুরির দিনকে আলপনা দিতে হয়, তো আমরা এখন নৈহাটিতে আমরা কোনো আলপনা টালপনা দিই না, কিন্তু এইসব জায়গাতে কিন্তু সেই নিয়মগুলো কিন্তু এখনও রয়ে গেছে, যেটা আমাদের বাড়িতেও ছিল। তো এখানে দেখছি প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আজকে আলপনা দিয়েছে। তো দিদিরা নাকি এই বিকেলবেলার দিকে আলপনাটা দেয়। তো তার জন্য দিদি সমস্ত আলপনার 2 বাটিতে 2টো গুলে দিয়েছে। তো মেয়ে আর দাদা মেয়ে মিলেই দেবে আলপনা।
দিদিও দেয়। তো ওরা যেহেতু বাচ্চারা দেওয়ার মানে ইচ্ছে করছে তাই ওরা আজকে দেবে। আর হ্যাঁ, আমাদের একটা নিয়ম আছে, একটা আঁকতে হয়। তো সেই জিনিসটা মেয়ে বুঝতে পারছে না যে কীভাবে আঁকতে হবে। তো পাশের বাড়িতে একজন দিয়েছে, তাই আমি বললাম যে ওটা দেখে দেখে আঁক, ওটা আঁকতে হয়। তো ওই জিনিসটা মেয়ে আঁকবে। তো এখানে ওরা যা পাচ্ছে দিচ্ছে, মানে আমাদের নিয়ম আছে সমস্ত কিছু আঁকতে হয়, ফুল বলো, গাড়ি বাড়ি, সমস্ত কিছু লোহার অক্ষর যে মানে দা ফা যা থাকে সমস্ত কিছুই আঁকতে হয়। তো অনেকে অনেক রকমই আঁকে, যারা ভালো আলপনা দিতে জানে তারা অনেক রকম আঁকে। তো কিছু নিয়ম আছে, সেটা সেই নিয়মের কিছু আঁকাও আঁকতে হয়। তো সেটা মেয়ে ওই পাশের বাড়ি দেখে দেখে কিছুটা আঁকবে। আর তারপরে দেখবো আমি হচ্ছে শাড়ি, কারণ আমি কিছুটা শাড়ি নেব। তো চলো দেখতে থাকি মেয়েরা কীভাবে আঁকছে। সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি শাড়ি দেখতে। মেয়ের জন্য একটা শাড়ি নেব। মেয়ের জন্য বলতে মেয়ে সরস্বতী পূজায় পরবে, ওই জন্য ভেবেছিলাম যে আমিও একটা শাড়ি নেব। দাদাকে আগেই আমি ছবি পাঠিয়েছিলাম যে এই শাড়িটা নেব, কিন্তু সেই শাড়িটা এখন নেই। আর আমি আর নিইনি, শুধু মেয়ের জন্য নিলাম আর মামামের জন্য একটা নিলাম। মামাম যেহেতু এবার হাতে খড়ি দেবে, ওই জন্য মামামের জন্য একটা লাল রঙের পাড় হলুদ রঙের শাড়ি ওর জন্য নিলাম। আর মেয়ে নিয়েছে একটা শাড়ি, সরস্বতী পূজার দিনকে পরবে। তো হালকা মতোই নিলাম, যেতে ওটা ক্যারি করতে পারে সেই জন্য। আর দেখো সমস্ত ঢাকা, যেহেতু পৌষ মাস সেজন্য সমস্ত শাড়িগুলো ঢেকে রেখেছে। আর আগে আমি দাদার কাছ থেকে শাড়ি নিয়ে গিয়ে শাড়ি বিজনেস করতাম এক সময়, লকডাউনের আগে। লকডাউনের পর থেকে বিজনেসটা বন্ধ করে দিয়েছি। সবাই জানো যে লকডাউনের পর থেকে বিজনেসটা সবারই একটু চলছিল, সেজন্য আমি পুরোটা বন্ধ করে দিয়েছি। আর এখান থেকে আমি হ্যান্ডলুম, জামদানি, সফট জামদানি, মারদেয়া জামদানি সমস্ত কিছু নিয়ে গিয়ে বিজনেস করতাম। অনেক শাড়ি নিয়ে যেতাম একটা সময়। আমি একা এসেও অনেক জামদানি তাদের কাছ থেকে নিয়ে গেছি। তো চলো শাড়িটা নেওয়া কিন্তু আমার কমপ্লিট। সন্ধেও লেগে গেছে আর বৌদিরা কিন্তু আর এক রকম পিঠে বানাতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মুগের পুলি, মুগের ডাল সেদ্ধ করে চালের গুঁড়ো দিয়ে মেখে আর ক্ষীর আর নারকেলের পুর দিয়ে এই পিঠেটা বানাবে। তো চলো দেখতে থাকি বৌদিরা কীভাবে বানায়। আর আমরাও কিন্তু হাতে হাতে বানিয়েছিলাম পিঠেগুলো। তো চলো, এখানে বড় বৌদি হচ্ছে পিঠেটা ভাজবে। যে মুগের পুলিটা সেটার জন্য এখানে রস বানাচ্ছে, চিনি দিয়ে হালকা করে রস বানিয়ে এই পিঠেটাকে ভেজে তারপরে রসের মধ্যে দেবে। তো খুব টেস্টি লাগে কিন্তু এই মুগের পুলিটা। আমি তো একটু সত্যি কথা বলতে একদম বানানোই হয় না। তো এখানে এসে নতুন ধরনের পিঠে খেতে পারলাম। মানে আগে যখন বাড়ি ছিলাম তখন খেতাম, কিন্তু আমি নিজে হাতে এইগুলো আর বানাই না। চলো এই দেখো এখানে অনেকগুলো কাটা পিঠেও রয়েছে। তো আমরা তো কিছুটা পিঠে খেলাম আর কিছুটা দিদি দিয়ে দিল সমস্ত পিঠে। আবার দিদি প্যাক করে আমাকে আর বোনকে দিয়ে দিয়েছে, কারণ আমার না পিঠের জিনিসটা ঠান্ডা হলে মানে পরের দিন খেতেই ভালো লাগে। সে বাড়িতেও আমি তাই করতাম, কোনো দিনও বানানোর সঙ্গে সঙ্গে পিঠে খেতাম না। যখন মানে পরের দিনকে পিঠেটা খেতে বেশি ভালো লাগে। তো চলো আজকে আমি এখানে আমার ব্লগ শেষ করব। আর রাত হয়ে যাচ্ছে, বেরোবো। আগে বোন বেরিয়েছে, তারপরে আমি আবার পরে বেরিয়েছি। অনেক রাত হয়ে গেছিলো যেতে যেতে, আর এত ঠান্ডা পড়েছে না, এখন যদি না বেরোই তো ভীষণ ঠান্ডা লাগবে রাতে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।